আয়ারল্যান্ড থেকে এখানে এসেছেন, এটা তো 5 আমরা লাখ টাকা টিকিট করে এখানে আসছি এখানে টেস্ট করানোর জন্য, প্রোডাক্ট নেওয়ার জন্য, কারণ আমি এই প্রোডাক্টগুলো একসাথে ওখানে পাই না। সারা পৃথিবীর মানুষ যদি বলে যে ডায়াবেটিস ভালো হয় না এবং ওষুধ খেলে ওষুধ বাড়ছে, এভাবেই চলছে, তাহলে সেটা বিশ্বাস করার কোনো কারণ নেই। এবং আমরা ব্লেসড যে আমরা এখানে দেশে আছি, আমি জাহাঙ্গীর কবির বাংলাদেশে আছি। কোনো ডাক্তার বলে না 1 সপ্তাহে ডায়াবেটিস ভালো হয়ে যায়। হ্যাঁ, সমস্ত অসুখ ভালো হয়ে যায় ওষুধ ছাড়া, এটা কেউ বলে নাই, একমাত্র স্যার বলছে। অনেকে বলে তুমি এটার জন্য আসছো, আমি হ্যাঁ আমি এটার জন্য আসছি। ওই দেশে ডাক্তার নাই, আছে কিন্তু রুগী পালবে, ওষুধ দিবে। এবং আপনারা এখন কি আলহামদুলিল্লাহ আগের চেয়ে ভালো আছেন বোন? আলহামদুলিল্লাহ। এখন কি ওষুধ লাগছে নাকি ছাড়তে পারছেন? কোনো ওষুধ লাগে না মাশাআল্লাহ। তাই যে 7-8টা ওষুধ বাদ গেছে আলহামদুলিল্লাহ। তাহলে খেয়াল করেন, উনি কিন্তু এখানে না এসেই ওখানে বসে মানতে পেরেছেন। এখন এসেছেন, একটা হলো ইমোশনের জায়গা থেকে, আর একটা হলো যে প্রোডাক্টগুলো নিলেন, এখানে ডাইরেক্ট আসলেন, এবং এই যে হুমায়ুর উনি ওখানে করাতে পারছেন না। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমি নূরে রুশদা, আয়ারল্যান্ডের থেকে এসেছি। গত মাসে আমার মা বাবা আসছিল ইংল্যান্ড আচ্ছা, থেকে। আয়ারল্যান্ডে কি এখন সূর্য আছে? সূর্য তো নাই। আচ্ছা, কয়দিন সূর্য থাকে ওখানে বছরে, মানে কয় মাস? 15-20 দিন। মানে বছরে? বছরে। তাহলে ওনাদের ভিটামিন ডি কিন্তু এত, আপনারা এই যে এত রোদের মধ্যে কোন যে রোদ পাই না, তাহলে ওনাদের অবস্থাটা একটু চিন্তা করেন। আর যখন এখন কি বরফ পড়তেছে নাকি ওখানে? এখন বরফ পড়ে। হ্যাঁ হ্যাঁ। এই ডায়াবেটিসের কারণে 7-8 রকমের ওষুধ দিছিল। ও আচ্ছা, একটা জিনিস কি, আয়ারল্যান্ডে বা কানাডাতে বা অস্ট্রেলিয়াতে যেখানেই বলেন না কেন, ডাক্তাররা কিন্তু সবখানে একই এথিক্স ফলো করে, যে সবাইকে এখানে হয়তো 6 বেলা লিখে দিচ্ছে, ওখানে হয়তো এরকম লিখে না দিলেও মোটামুটি কাছাকাছি পরামর্শ, ওষুধ খেতে হবে, ওষুধ বাড়বে। যেমন বোনেরই 6-7টি ইনসুলিন মাপে না, হুমায়ের মাপে না, সিপেপটাইড দেখে না, সেম। মানে কারণ কি, আপনারা হয়তো ভাবতে পারেন যে বাংলাদেশ খারাপ, নট লাইক দ্যাট, সারা পৃথিবীতে একই নিয়ম চলতেছে। ডু আন্ডারস্ট্যান্ড? তার মানে এই জন্য আমরা যে কথাগুলো বলছি, তো অনেকে বলে হ্যাঁ সারা পৃথিবীর মানুষ বোঝে না, আপনি খালি বোঝেন, এরকম বলে না অনেকে। কেন বলে? সারা পৃথিবীর মানুষ যদি বলে যে ডায়াবেটিস ভালো হয় না এবং ওষুধ খেলে ওষুধ বাড়ছে, এভাবেই চলছে, তাহলে সেটা বিশ্বাস করার কোনো কারণ নেই। এবং আমরা ব্লেসড যে আমরা এখানে দেশে আছি, আমি জাহাঙ্গীর কবির বাংলাদেশে আছি। আয়ারল্যান্ড থেকে এখানে এসেছেন, এটা তো আমরা 5 লাখ টাকা টিকিট করে এখানে আসছি এখানে টেস্ট করানোর জন্য, প্রোডাক্ট নেওয়ার জন্য, কারণ আমি এই প্রোডাক্টগুলো একসাথে ওখানে পাই না। কথা বুঝতে পারছেন? একসঙ্গে পান না, মানে ব্যাপারটা বুঝছেন, একসঙ্গে পান না, ছড়ায় ছিটায় অনেক কষ্ট হয়। যেমন সায়েন্টিফিক্যাল এক্সট্রাকশন, যেমন এই যে সায়েন্টিফিক্যাল এক্সট্রাকশন, উনি এই কোকোনাট অয়েল, এই যে ইউএসডি অর্গানিক সার্টিফিকেট, এটা ওখানে আপনি পাচ্ছেন না, পাবেন না, পাওয়ার কথা না। তারপর এই যে সায়েন্টিফিক্যাল এক্সট্রাকশন, সার্টিফাইড অর্গানিক অলিভ অয়েল, যেটা সায়েন্টিফিক্যাল এক্সট্রাকশন, এটা উনি ওখানে পাবেন না। উনি হয়তো এক্সট্রা ভার্জিন একটা পাবেন, হয়তো সার্টিফাইড অর্গানিকও পেতে পারেন, কিন্তু সায়েন্টিফিক্যাল এক্সট্রাকশন পাচ্ছেন না এই জিনিসগুলো। তাহলে উনি এটা বুঝতে পারছেন। শুধু নর্মাল যে অলিভ অয়েল, সেটা যেটা অর্গানিক, নর্মাল অর্গানিক, সেটাও অনেক দাম সাধারণ অলিভ অয়েলের চেয়ে অনেক গুণ বেশি। তাহলে এই প্রোডাক্টগুলো যে কত দামি, আয়ারল্যান্ডে যারা আছে সে বুঝবে, ইংল্যান্ডে যারা আছে সে বুঝবে, কানাডাতে, অস্ট্রেলিয়াতে, ইউএসএতে যারা আছে সে বুঝবে। বুঝতে পারছেন? এই যে এই প্রোডাক্টগুলো যারা সংগ্রহ করবে ওখান থেকে, যে আমি এটা পেয়েছি, এটার দাম এত। যেমন এই পেস্টটার দাম ইউএসএতে কত, সে বলবে যে এটা ইউএসডি অর্গানিক সার্টিফিকেট, এই পেস্টটা ওখানে কত হতে পারে, আমরা খুঁজে পাই না, উনি খুঁজে পাচ্ছেন না। হ্যাঁ, যে এটা ইউএসডি অর্গানিক সাইট এরকম, তাই ওনার কাছে এটা মনে হবে এটা একটা স্বর্ণের খনি, এটা একটা ডায়মন্ডের খনি, তো ওনার এটা দরকার সুস্থতার জন্য, উনি পাচ্ছেন না। এত টাকা টিকিট করে, 5 লাখ টাকা তো খালি টিকিটে গেছে। আসছেন, এখন আবার উনি প্রোডাক্ট নেবেন, দেখেন ওনার জন্য। আর আপনারা কি করতেছেন? বাড়ির পাশে আছে, উনি আসতেছে না, আসার পর বলতে এত দাম, আমরা 120 টাকার তেল খাই, এখানে 2000-3000 টাকার তেল, মানে ওরে বাবা এত দাম। হ্যাঁ, এরা এরকম করতেছে। উলুবনে মুক্তা ছড়াইতে হয় না কখনো, উলুবনে কখনো মুক্তা ছড়াইতে হয় না। তা আমরা হলাম উলুবনে মুক্তা ছড়াইছি। তা এটা মুক্তা, যে এটা মুক্তা, এটা বুঝবে ওনার মতো যারা ওই যে ওখানে না পেয়ে এখন এসেছে, সে এটার মর্যাদা বুঝে। 5 লাখ টাকা টিকিট লেগেছে, ওখানে পাচ্ছে না, এখানে এসেছে, ওখানে জাহাঙ্গীর কবির এখানে আসে, আর আপনারা বাটপার, বাবা দাম বেশি, হ্যাঁ এইসব ফাইজলামি কথা বলতেছেন। হ্যাঁ বাবা, উনি কত বড় হয়েছে, আমি এত বড় ডাক্তার দেখাইছি, ডাক্তারের মাথায় কোনো চুল নাই, ডাক্তার ভুড়ি এত বড় ডাক্তার দেখাইছি, হ্যাঁ সে এটার প্রধান, অমুক এই সেই, আমার ভালো হয়নি, আর উনি কেডা, ওনার কি আছে, মানে এরকম মানে নোংরা কথা বলে এখানে। আমার বড় মেয়ের 20 বছর, হ্যাঁ ছেলের 17 বছর, আর ছোট মেয়ে 7 বছর। আমরা সবাই মানি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হট অ্যান্ড কোল্ড থেরাপি করি, বরফ থেরাপি করতে পারি না।
হ্যাঁ। আর এছাড়া কফি এনেমা, আস্তে আস্তে সব হবে কফি ইনশাআল্লাহ। এনেমা থেকে এবং শুরু আপনার করে এখন কি আলহামদুলিল্লাহ আগের চেয়ে শ্বাসের ভালো আছেন বোন? আলহামদুলিল্লাহ, এখন কি ওষুধ লাগছে নাকি ছাড়তে কোনো পারছেন? ওষুধ লাগে না মাশাআল্লাহ। তাই যে 7-8টা ওষুধ বাদ গেছে আলহামদুলিল্লাহ। তাহলে খেয়াল করেন উনি কিন্তু এখানে না এসেই ওখানে বসে মানতে পেরেছেন। এখন ভিডিও এসেছেন দেখে। একটা হলো ইমোশনের জায়গা থেকে, আর একটা হলো যে প্রোডাক্টগুলো নিলেন, এখানে ডাইরেক্ট আসলেন, এবং এই যে হোমায়ের উনি ওখানে করাতে পারছেন না, ইনসুলিন করাতে পারছেন না, সিপেপ্টাইড করাতে পারছেন। তো এটা উনি দেখতে হলে এখানে তার টেস্ট করাইতে, এখন তার উন্নত বিশ্ব থেকে টেস্ট করাইতে আমাদের বাংলাদেশে আসা লাগতেছে। হ্যাঁ, আর আপনারা এখানে বৈশা এই যে আল্লাহর দেওয়া নিয়ামত এটার খেয়ানত করতেছেন, বৈশা বৈশা খালি বদনামি করাইতে আছেন, কুৎসা রটনা করতেছেন, মিথ্যা রটনা করতেছেন, অযথা একটা কথা বলে বেড়াচ্ছেন যেটার কোনো ভ্যালুজ নাই। বলে যে এই তেলের দাম সে বুঝবে, আপনারা কিভাবে বুঝবেন? এই তেলের দাম সে বুঝবে, আপনারা কিভাবে বুঝবেন? এখন আমরা যদি নিজের শরীরের দাম না বুঝি, তাহলে আমি খাবো কি সস্তা, অ্যাভেলেবেল, নোংরা, খারাপ খাবার, কেমিক্যাল যুক্ত, হাইব্রিড, কেমিক্যাল ফার্টিলাইজার, পেস্টিসাইড যুক্ত, জেনেটিক্যালি মডিফাইড, এ খেয়ে রুগী হয়ে টাকা ওই যে ওনার মতো 15 বছর এই যে ডাক্তারকে দিচ্ছে, 15 বছর ওষুধ খাচ্ছে, 15 বছর এই যে সে এত ইনসুলিন নিয়ে ঝাঁঝরা হয়ে যাচ্ছে। 22 বছর ওষুধ খাইলো, হ্যাঁ। আসছে না মা হ্যাঁ, বাবা? মা কি এখন কেমন আছেন? এখন তো ভালো আছে আলহামদুলিল্লাহ। ওনারা তো এখানে আপনাকে দেখাইছে, জি, প্রতিদিন জি। লাইভে আসছে, আমার হ্যাঁ। কথা বলছিল যে হ্যাঁ, আমার মেয়ে হ্যাঁ। কাঁদছে, আসতে পারে নাই। আচ্ছা। আসার খুব শখ ছিল, এই যে হ্যাঁ। আল্লাহ নিয়ে আসছে, মানুষ চাইলে আসলে আল্লাহ নিয়ে সব- আসে। হ্যাঁ, হ্যাঁ, এই চেষ্টা আরেকটা কথা করলে- শুনেন, এখানে খুব গুরুত্বপূর্ণ, বোনের কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ। সেটা হলো আল্লাহর কাছে চাইলে আল্লাহ সেটা মানে কবুল করবেনই। যেমন ও কিন্তু আসতে চেয়ে পারেনি, তখন কান্না করছে, ওই যে ওর মা বলতেছিল যে ও কাঁদছিল, ও আসতে পারেনি, এখন আল্লাহ তাকে নিয়ে আসছে না, নিয়ে আসছে। চোখের পানি ফেললে আল্লাহর আরশ পর্যন্ত আপনার হয়ে যায়, মানে মানুষ যখন চোখের পানি ফেলে কিছু চায়, আল্লাহর আরশ পর্যন্ত মানে এটা মানে ওই যে আবেগটাকে মানে ওইখানে কম্পন সৃষ্টি হয়। শুধু সুস্থতা না, এখানে আসলে আত্মিক, ধার্মিক সব কিছু মিলায় যে একটা প্রশান্তি। আমরা তো সবাই কোরআন পড়ছি, কিন্তু অর্থ বুঝি নাই, মানে এভাবে যে জীবন যাপন করা উচিত সেটা আমরা বুঝি নাই। স্যার সেটা আমাদেরকে বুঝিয়ে দিছে, কোনো রহস্য রাখে নাই, সব কিছু ক্লিয়ার করে বলে দিছে। কোনো ডাক্তার বলে না 1 সপ্তাহে ডায়াবেটিস ভালো হয়ে যায়। হ্যাঁ, সমস্ত অসুখ ভালো হয়ে যায় ওষুধ ছাড়া, এটা কেউ বলে নাই, একমাত্র স্যার বলছে। সেজন্যই ওনার জন্য অন্তর থেকে দোয়া। আসলে এইটা বলে বোঝানো যাবে না। অনেকে বলে তুমি এটার জন্য আসছো, আমি বলি, হ্যাঁ আমি এটার জন্য আসছি। ওই দেশে ডাক্তার নাই, আছে কিন্তু রুগী পালবে, ওষুধ দিবে, এভাবে তো বলবে না। ওষুধ মুক্ত সুস্থ জীবনের সুস্থতা অনেক বড় নিয়ামত। অসুস্থ মানুষ বুঝে যে কত কষ্ট, যতই আপন মানুষ থাকুক তারটা সেই ভোগ করে ফলাফল। অনেক খুশি হলাম বোন, আল্লাহ আপনাকে সবচেয়ে ভালো লাগছে যে আপনার আনন্দটাই ভালো লাগছে যে আপনি ওই আপনার মা বলেছিলেন এখানে বসে লাইভে বলেছিলেন যে আমার মেয়েটা আসতে পারেনি, কাঁদছে। তা আজকে যে সেই মেয়ে আপনি, তারপর আপনি আসলেন এবং আল্লাহ সেটা কবুল করেছে। তা আমরাও দোয়া করেছিলাম ওদিন সবাই, বলছিলেন। হ্যাঁ আমরাও দোয়া করেছিলাম, তা আল্লাহ আমাদের দোয়া কবুল করেছে। আমরা দোয়া করেছিলাম যে আল্লাহ ও যেন আসতে পারে, তো সেই দোয়াও কবুল হয়েছে। তো এটাই কেবল জানতে পারলাম। কোন দোয়া যে আল্লাহ কিভাবে কবুল করে সেটা তো অনেক সময় জানতেও পারি না, তো এটা এখন জানতে পারলাম। আলহামদুলিল্লাহ। তা আমরা যদি ভালো কিছু চাই ইনশাআল্লাহ আমরা পাবো। ঠিক আছে ইনশাআল্লাহ। তো অনেক ধন্যবাদ। দোয়া করবেন, অবশ্যই দোয়া করবেন, আপনারাও দোয়া করবেন। জি, আসসালামু আলাইকুম। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।